আজকে আমরা বেরিয়েছি কৃষ্ণকালী মায়ের নতুন মন্দির যেখানে হয়েছে সেখানে যাচ্ছি। তো আমি যতটা যা পারবো তোমাদের সাথে ভিডিও মাধ্যমে শেয়ার করব। তোমরা ভিডিওটা কিন্তু সম্পূর্ণ দেখবে আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। ভিডিওতে ভালো লাগলে ভিডিওতে লাইক করবে। নতুন নতুন যা আপডেট আসবে সেসব কিছু তো আমি শেয়ার করবই সাথে। আজকে তো আমি যাচ্ছি, আমি যতটা পারবো তোমাদের যাতে সুবিধা হয় সেইটাই আমি ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব। ঘুষকরা স্টেশন থেকে কিভাবে যাবে, তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। এই ভিডিওতে তোমরা খুব সুন্দর আর খুব গুরুত্বপূর্ণ একটা তথ্য জানতে পারবে, তাই তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখো। কৃষ্ণকালী মায়ের মন্দির এখন যেখানে কাঁঠালডাঙ্গা ওর গ্রাম, তো তোমরা যারা বর্ধমান থেকে বাসে করে যাবে তাদের জন্য কিন্তু খুব সুবিধার একটা উপায়। সেটা হচ্ছে তোমরা শিবদা বাস স্ট্যান্ডে তোমাদেরকে যেতে হবে না। শিবদা বাস স্ট্যান্ড যাওয়ার আগেই সায়ের পাড় বলে একটা বাস স্টপ পড়বে এবং সেই সায়ের পাড়ে নেমে খুব তাড়াতাড়ি তোমরা কাঁঠালডাঙ্গা কৃষ্ণকালী মায়ের মন্দিরে পৌঁছে যেতে পারবে। এবং সেখানে টোটো আছে, তোমরা বাসে চাপার আগে একবার জিজ্ঞাসা করে নেবে। সব বাসই মোটামুটি দাঁড়ায়, কিন্তু কোনো একটা দুটো বাস হয়তো দাঁড়ায় না। তো সেটাই বলবো যে একবার বাসে চাপার আগে জিজ্ঞেস করবে যে সায়ের পাড়ে দাঁড়াবে কিনা। সায়ের পাড়ে দাঁড়ালে সায়ের পাড় থেকে নেমে তোমরা চাইলে অনেকজন যদি একসাথে থাকো তোমরা গল্প করতে করতে হেঁটেই পৌঁছে যাবে কৃষ্ণকালী মায়ের মন্দিরে। ওই সায়ের পাড় বাস স্টপে নেমে সোজা হাঁটতে হবে। খানিকটা হেঁটে যাওয়ার পর দেখবে একটা জল ট্যাঙ্কি আছে। ওই জল ট্যাঙ্কির বাঁ দিকে একটা রাস্তা, ওই বাঁ দিকে রাস্তা দিয়ে সোজা গেলেই মায়ের মন্দির। তো তোমাদের কিন্তু এটা আমার মনে হলো যে সুবিধা হবে। আর তাছাড়া তোমরা টোটোও পেয়ে যাবে, ওই বাস স্টপেই টোটো দাঁড়িয়ে আছে, টোটোও পেয়ে যাবে। আর শিবদা বাস স্ট্যান্ড তোমাদেরকে শুধু শুধু যেতে হবে না, এই সায়ের পাড়েই নেমে পড়তে পারবে। আর শিবদা বাস স্ট্যান্ডটা হচ্ছে সায়ের পাড় বাস স্টপ, তারও 2-3টে বাস স্টপ পরে শিবদা বাস স্টপ। তো সেখানে যাওয়ার দরকার নেই, তার আগেই তোমরা সায়ের পাড়ে নেমে টোটো করেও যেতে পারো। যারা 4 চাকা 2 চাকা নিয়ে আসবে তারাও তো সুন্দর ওই ধার দিয়ে বেঁকে যেতে পারবে। তোমাদের আর শিবদা বাস স্টপ অতটা যেতেই হবে না যারা বর্ধমানের দিক থেকে যাবে। তো সেটাই বললাম যে আমি নিজে গিয়ে দেখলাম যে শিবদা বাস স্টপ থেকে মায়ের মন্দির যতটা দূরত্ব, সায়ের পাড় থেকে মায়ের মন্দিরের দূরত্ব কম আমার তো মনে হলো। এবং সোজা রাস্তা, মানে কোনো ডান দিক বাঁ দিক বেঁকা নেই, খুব মানে একদম সোজা রাস্তা, খুব ভালো রাস্তা একটা পাড়ার ভিতর দিয়ে। তো তোমরা যখন আসবে তোমরা এই সায়ের পাড় বাস স্টপে নামবে। সায়ের পাড় বাস স্টপে নেমে তোমরা টোটো করে মায়ের মন্দির কাঁঠালডাঙ্গা মায়ের মন্দিরে কিন্তু খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। আর তোমরা যারা আসতে চাইছিলে মায়ের মন্দিরে এখন যাওয়া যাবে কিনা, হ্যাঁ মায়ের মন্দিরে আসা যাবে। মায়ের মন্দিরে কাজ হচ্ছে, হ্যাঁ মায়ের মন্দিরে তোমরা ভিডিওতে দেখছো যে কাজ হচ্ছে, কিন্তু তোমরা চাইলে মাকে দর্শন করতে আসতে পারবে, মাকে পুজোও দিতে পারবে। কিন্তু ত্রিশূল কিন্তু এখন ছোঁয়ানো হয় না, তাই তোমরা যারা মাকে দর্শন করতে আসতে চাইছো আসতে পারো, কিন্তু ত্রিশূল ছোঁয়ানো হয় না। আর কৃষ্ণকালী মায়ের মন্দির সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে করবে, আমার পক্ষে যতটা সম্ভব আমি উত্তর দেব। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, আরও নতুন নতুন অনেক ভিডিও আসবে এবং তাতে অনেক নতুন নতুন তথ্য থাকবে যেগুলো জানলে তোমাদের অনেক সুবিধা হবে। তাই বলবো যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আর ভিডিওগুলো একটু বেশি বেশি করে শেয়ার করে দেবে, চ্যানেলটি একটা ভিডিওতে লাইক করে দেবে।